সূরা ইখলাসের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ভুল করি যেই জায়গাটা, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকে বলে ফেলাই এরকম কুল ফু। আসসালামু আলাইকুম, আমি হাফেজ মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আজ আমি আপনাদেরকে সূরাতুল ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা নামে যে সূরাটা আমরা সকলেই চিনি, এই সূরাটা কিভাবে সহি শুদ্ধভাবে আপনি পড়তে পারবেন, পড়া শিখবেন, এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে দেখাবো এবং শিখিয়ে দেব। দেখেন, আমি আপনার জীবন থেকে 2টা মিনিট চেয়ে নিতেছি আপনার কাছ থেকে। এই 2টা মিনিট যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আশা করি আপনি সুন্দরভাবেই সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহ সূরা আপনি পড়া শিখে যেতে পারবেন। তো বন্ধুরা, চলুন আমি কথা না বাড়াইয়া সূরাটা সুন্দরভাবে শিখাই দেই। একটা কোরআনের আয়াত, একটা কোরআনের সূরা তেলাওয়াত করার আগে সর্বপ্রথম আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিতে হবে আমাদেরকে। তো আমরাও পড়ে নেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, এখন আমরা সূরা ইখলাস পাঠ করব। দেখেন, সূরা ইখলাসের ক্ষেত্রে আমরা সবথেকে বেশি ভুল করি যেই জায়গাটা, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ। আমরা অনেকে বলে ফেলাই এরকম কুল ফু আল্লাহ। দেখেন, এখানে ফু হবে না, এখানে হবে কুল হু, কুল হু হা, কুল হুয়াল্লাহু আহাদ। তারপরে আল্লাহুস সামাদ, তারপরে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তারপরে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এতটুকু সূরা। এই সূরাটা আপনি যদি সহি শুদ্ধভাবে পাঠ করতে পারেন, এই সূরার বহুত ফজিলত রয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই সূরা নাজিল করার পর তার পয়গম্বরকে দিয়ে বহুত ফজিলতের কথা জানাইছে আমাদেরকে। এজন্য আমরা চেষ্টা করব সহি শুদ্ধভাবে সূরাতুল ইখলাস পাঠ করার জন্য। বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি সুন্দরভাবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি যদি একটু খেয়াল দিয়ে পড়েন যে কুল হুয়াল্লাহ, বেশিরভাগ মানুষের ভুলটাই এইখানেই থাকে। আপনি এতটুকু সংশোধন করতে পারলেই আমার মনে হয় আপনার পুরো সূরাটাই সুন্দরভাবে তেলাওয়াত হয়ে যাবে। এজন্য শুধু খেয়াল দিবেন কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। বন্ধুরা, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি মনে হয়। তো আপনারা সকলে চেষ্টা করবেন সুন্দরভাবে সহিশুদ্ধভাবে পড়ার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।